আসসালামু আলাইকুম। প্রশ্ন সলভ করার মাধ্যমে গ্রামার শেখার আরো একটু নতুন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা সিলেট বোর্ড 2025-এর ফ্রেজ এবং ওয়ার্ডস এর যেই প্রশ্নটি আছে সেটি সলভ করব। তো চলো আমরা শুরু করি। ম্যানার্স মেক এ ম্যান, স্টুডেন্টস ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ। এখানে আমরা দেখতে পাই স্টুডেন্ট সাবজেক্ট, তারপর প্র্যাকটিস হচ্ছে ভার্ব। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে শূন্যস্থান আছে। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যখন শূন্যস্থান থাকে তখন সেখানে মডাল ভার্ব বসাইতে হয়। এখন উপরে মডাল ভার্ব কি কি আছে দেখো, হ্যাভ টু, হ্যাজ টু এটা একটা আছে, তারপরে হচ্ছে তোমার হ্যাড বেটার আছে, তারপরে আর কি আছে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, এই যে উড রেদার আছে, তিনটা আছে, রাইট? এখন কোনটা হবে এখানে? নর্মালি উড রেদার বসাচ্ছে দেন যুক্ত বাক্যে। আমরা একটু দেখি যে দেন যুক্ত কোনো বাক্য আছে কিনা। এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানে, এই যে এখানে দেখো, এইখানে হচ্ছে দেন যুক্ত বাক্য আছে, সো এখানে উড্রেদার হবে, তার মানে উপরে উড্রেদার হবে না। এখন উড্রেদার না হলে কি হবে? হয় হ্যাড বেটার হবে, না হয় হ্যাভ টু হ্যাজ টু হবে। এখন আমরা একটু পড়ে দেখি, স্টুডেন্টস ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ। স্টুডেন্টদেরকে প্রাত্যহিক জীবনে গুড ম্যানার্স প্র্যাকটিস করতে হবে নাকি করা উচিত? অবশ্যই করতে হবে, না করার কোনো অপশন নেই। ঠিক আছে, অবশ্যই করতে হবে। কেন করতে হবে? কারণ গুড ম্যানার্স প্র্যাকটিস করলে সে ভালো মানুষ হইতে পারে। যেমন আগে বলছে ম্যানার্স মেক এ ম্যান। হ্যাঁ, এই যে ম্যানার্স গুলো কি করে? মানুষকে মানুষ হিসেবে তৈরি করে। সো এখানে হবে হ্যাভ টু অথবা হ্যাজ টু। এখন কোনটা হবে? স্টুডেন্টস যেহেতু প্লুরাল তাই এখানে হ্যাভ টু হবে, রাইট? ওকে, স্টুডেন্টস হ্যাভ টু প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ। এর পরের বাক্যে দেখি, ইউ লুক এক্সস্টেড, ইউ ড্যাশ টেক রেস্ট টু রিফ্রেশ ইউরসেলফ। এখানে আমরা দেখতে পাই ইউ সাবজেক্ট, টেক হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে শূন্যস্থান আছে, সেক্ষেত্রে উড রাদার অথবা আমাদের এখানে আর কি আছে, তোমার হচ্ছে হ্যাড বেটার আছে, রাইট? যেহেতু উড রাদার নিচে হবে এটা আমরা বলে ফেললাম, তাহলে এখানে হ্যাড বেটার হবে। ইউ হ্যাড বেটার টেক রেস্ট। কেন হ্যাড বেটার হয়? হ্যাড বেটার মূলত পরামর্শ দেয়। ধরো ইউ লুক এক্সস্টেড, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। ইউ হ্যাড বেটার টেক রেস্ট টু রিফ্রেশ ইউরসেলফ, তোমার নিজেকে সতেজ করার জন্য কি করা উচিত? বিশ্রাম নেওয়া উচিত। সো এখানে হ্যাড বেটার হবে। অপশন সি তে আমরা দেখতে পাচ্ছি Manish has not yet got first dose of COVID-19 vaccine dash booster dose। এখানে অ্যাকচুয়ালি কমা হবে, রাইট? তাহলে এখানে হবে লেট অ্যালাউড। কিভাবে বুঝলাম? Manish has not yet got first dose of COVID-19 এর যেই ভ্যাকসিন আছে সেটার ফার্স্ট ডোজ এখনো সে দেয়নি। লেট অ্যালাউড বুস্টার ডোজ। দেখো প্রথমে হচ্ছে ফার্স্ট ডোজ দেয়, এরপরে শেষের দিকে কি দেয়? বুস্টার ডোজ দেয়। তাহলে সে প্রথমটাই দেয় নাই, পরে গুলো কিভাবে দিবে? সো এখানে লেট অ্যালাউড হবে। অপশন ডি তে চলে যাচ্ছি, আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং, ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স। এই কোয়েশ্চেনটা কিন্তু এর আগে এই 2025 সালের একাধিক বোর্ডে এসছে, রাইট? সো এখানে দেখতে পাই আমরা ড্যাশ সিমস, ভার্বের আগে সাবজেক্টের জায়গাটা খালি আছে, দেয়ার অথবা ইট, আবার যেহেতু এস আছে এই জন্য আমরা এখানে ইট বসাই দিব। ইট সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ। ওকে, ই নাম্বারে রোদেলা ড্যাশ দ্য ফ্রোজেন মাউন্টেন পিক। এখানে দেখো ডাবল শূন্যস্থান আছে। এখন ডাবল শূন্যস্থান থাকলে হয় হোয়াট ডাজ লুক লাইক, না ওয়ার্ডস লাইক। এখানে দেখো আমরা উপরে দুইটাই আছে, হোয়াট ডাজ লুক লাইক, তারপর হচ্ছে ওয়ার্ডস লাইক, দুইটাই আছে, রাইট? এখন কোনটা বসাবো আমরা? হোয়াট ডাজ লুক লাইক তখনই বসানো হয় যখন সেখানে গঠন জানতে চায়। দেখো এখানে নিচে যে বাক্যটা আছে, নামিরা ইট লুকস লাইক এ হোয়াইট ডোম। দেখো এখানে লাইক বলছে, যেহেতু লুক লাইক তো বলেই দিয়েছি, তার মানে এটা দেখতে এমন, তার মানে এখানে হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ দ্য ফ্রোজেন মাউন্টেন পিক লুক লাইক। এরপরে চলে যাই এফ নাম্বারে, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রেবেল পোয়েট, হি ড্যাশ ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। দেখো সাবজেক্ট আছে, ভার্বের জায়গাটা খালি আছে, সো এখানে ওয়াজ বার্ন হবে। এখানে কিন্তু কোনো সাল নাই, কিন্তু স্থান আছে, কোনো অসুবিধা নেই। হি ওয়াজ বর্ন ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। যে নাম্বার দেখতে পাই, দ্য স্কাই ইজ ক্লাউডি অ্যান্ড ইট মে স্টর্ম অ্যাট এনি মোমেন্ট, সো উই শুড স্টার্ট আওয়ার জার্নি ড্যাশ পসিবল। এই জায়গাটা একটু ব্যতিক্রম আছে। নর্মালি আমরা অন্যান্য বোর্ডের কোয়েশ্চেন যখন আমরা সলভ করেছি তখন আমরা বলেছিলাম অ্যাজ সুন অ্যাজ, এটা হচ্ছে ক্লজ মার্কার, অ্যাজ সুন অ্যাজ। এখানে দেখো এটা আছে অ্যাজ সুন অ্যাজ আছে ক্লজ মার্কার। এখন অ্যাজ সুন অ্যাজ যেমন ক্লজ মার্কার, এটা সত্য, আবার এটা কখনো কখনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়। মনে রাখবা অ্যাজ সুন অ্যাজ ক্লজ মার্কার পাশাপাশি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবেও ব্যবহৃত হয়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন এইটা তুমি ডিরেক্ট মুখস্থ করে ফেলতে পারো, as soon as possible, এটা তোমরা এর আগে শুনেছো as soon as possible। সো এখানে as soon as possible হবে। ড্যাশ ইউর ফ্যামিলি ড্যাশ আই বিলং টু এ নিউক্লিয়ার ফ্যামিলি।
তাহলে এখানে হবে ডাবল শূন্যস্থান, যেহেতু ওয়ার্ড ডাজ লুক লাইক উপরে বসাই ফেলছে, এখানে ওয়ার্ডস লাইক হবে। কেন? ওয়ার্ডস ইউর ফ্যামিলি লাইক, আই বিলং টু এ নিউক্লিয়ার ফ্যামিলি, তোমার ফ্যামিলিটা কেমন আর কি, ফ্যামিলির ভালো মন্দ এগুলো জানতে চাইছে। এরপর আই নাম্বার চলে যাই, আই ড্যাশ রিমেইন সাইলেন্ট, এটা অলরেডি আমরা বলছি যেহেতু দেন আছে, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে শূন্যস্থান আছে, সো এখানে উড রাদার হবে। শেষের কোশ্চেন, ড্যাশ was a time people used to travel on foot or riding animals, এখানে আমরা দেখতে পাই কি হবে, ভার্ব আছে, সাবজেক্টের জায়গাটা খালি আছে, এখন তুমি কি বসাবা দেখো। এখন ভার্ব আছে, সাবজেক্টের জায়গাটা খালি আছে, দেয়ারও আছে, ইট আছে। আমরা উপরে একটা দেখতে পাই, কোথায় কোথায় আমরা একটা সলভ করে এসেছি, এই যে এখানে, এখানে কিন্তু আমরা ইট বসে আসি, তার মানে হচ্ছে এখানে দেয়ার হবে। দেয়ার ওয়াজ এ টাইম পিপল ইউজ টু ট্রাভেল, মানে একটা সময় ছিল, মানে একটা সময়ের অবস্থান আছে ছিল, there was a time people used to travel on foot or riding animals. ওকে, তো বন্ধুরা আশা করি তোমরা সিলেট বোর্ডের এই কোশ্চেনটি ভালোভাবেই বুঝতে পেরেছো। যদি কোথাও তোমাদের প্রবলেম মনে করো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমরা ইনশাল্লাহ কমেন্টে জবাব দেওয়ার চেষ্টা করব, অথবা পরবর্তীতে অন্য কোনো ভিডিওর মাধ্যমে ওই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।